আমি শুনেছি প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন থাকে, তাকে নাকি কারিন জিন বলা হয়। আরো বলা হয়ে থাকে কোনো ব্যক্তি নিজে নিজের প্রাণ বিসর্জন দিলে সে সাথীহারা হয়ে পড়ে এবং মৃত ব্যক্তির রূপ নিয়ে মানুষকে ভয় দেখায়। এটা কতটুকু সঠিক? আর যাদের স্বাভাবিক মৃত্যু হয় তাদের কারিন জিনের অবস্থান কোথায় থাকে? আর কারিন জিন এর কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে কি সকাল সন্ধ্যার আমলই যথেষ্ট? চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে কোরআন ও হাদিস এ ব্যাপারে কি বলে। কারিন আরবি শব্দ, এর অর্থ সঙ্গী, সাথী ও সহচর। কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত যে প্রতিটি মানুষের নিকট একজন করে জিন শয়তান নিযুক্ত করা আছে, আর তার কাজ মানুষকে পথভ্রষ্ট করা, অন্যায়, অশ্লীল ও কুকর্মে পরিচিত করা এবং ভালো কাজে নিরুৎসাহিত করা বা বাধা দেওয়া। একে কারিন বা সহচর শয়তান বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটও এই জিন শয়তান ছিল, কিন্তু সে ইসলাম কবুল করেছিল, যার কারণে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমন্ত্রণা দিতে সক্ষম হতো না। যেমন হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর জিন নিযুক্ত করে দেওয়া হয়নি? সাহাবীগণ জিজ্ঞাসা করল, আপনার সাথী কি আল্লাহর রাসূল? তিনি বললেন, আমার সাথী তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছে। আমার অনুভূত হয়েছে, ফলে সে আমাকে কেবল ভালো কাজেরই পরামর্শ দেয়। কোরআনেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সার্বক্ষণিক সঙ্গী এই শয়তান এবং মানুষের মাঝে বাক বিতণ্ডার কথা উল্লেখ করেছেন। তার কারিন বা সঙ্গী শয়তান বলবে, এ আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। মানুষ মারা যাওয়ার পর তার কারিন সহচর শয়তান কি সঙ্গী হারা হয়ে যায়? উক্ত মানুষের রূপ ধরে অন্যদের ভয় দেখায় বা পরিণতি কি হয়? মানুষ মারা যাওয়ার পর তার কারিন উক্ত মানুষের রূপ ধরে অন্যদেরকে ভয় দেখায়। একথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং হাদিস থেকে বোঝা যায় মানুষের সাথে নিযুক্ত শয়তানের কাজ তাকে বিপদগামী করার জন্য পরিচিত করা এবং পাপাচার ও নানা অন্যায় অপকর্মের রাস্তা দেখানো। সুতরাং সে ব্যক্তি যখন মারা যায়, তা স্বাভাবিক হোক অথবা অস্বাভাবিক, তখন তার কাজ শেষ হয়ে যায়। কারিন বা সঙ্গী জিন মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে কি সকাল সন্ধ্যার আমলই যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সকাল সন্ধ্যায় ও দৈনন্দিন জীবনে যে সকল দোয়া, জিকির ও আমল শিক্ষা দিয়েছেন, যেমন টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে প্রবেশ, কাপড় পরিধান, কাপড় খুলে রাখা, পানাহার করা, স্ত্রী সহবাস করা ইত্যাদি, সে সকল দোয়া ও জিকির পাঠ করলে সর্বপ্রকার শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন।